হাই ডিয়ার্স, নাতি নাতনির পাঠশালার এই 3টি চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে দিও। এই চ্যানেলের হোম সেকশন অথবা ভিডিও ডেসক্রিপশন ও কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, 6 তারিখের স্বাস্থ্য সুরক্ষার সাজেশন এটি। কোনো কারণে যদি প্রশ্ন নাও পাও, তোমরা এই সাজেশনগুলো কভার করার মাধ্যমে অন্যদের থেকে এগিয়ে থাকতে পারবে। তাছাড়া 5 তারিখে স্বাস্থ্য সুরক্ষার অ্যাসাইনমেন্টের উত্তর এই চ্যানেলে আপলোড হবে। তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখতে পারো। যারা এর আগের ভিডিওগুলো দেখো নাই, প্লেলিস্ট থেকে আগের ভিডিওগুলো দেখে নিতে পারো। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন 2024, শ্রেণী অষ্টম, বিষয় স্বাস্থ্য সুরক্ষা, তৃতীয় অধ্যায়, চূড়ান্ত সাজেশন। নমুনা অ্যাসাইনমেন্ট 3। কাজ 1, বিভিন্ন প্রকার যোগব্যায়াম সম্পর্কে একটি অ্যাসাইনমেন্ট তৈরি করো। অ্যাসাইনমেন্ট: যোগব্যায়াম। নির্দেশনা: বিষয়বস্তুতে বর্ণিত উপাদানগুলোর সাথে যোগব্যায়ামের ধরন বর্ণনা করো। অ্যাসাইনমেন্টের শিরোনাম: যোগব্যায়াম। বর্ণনা: মানসিক ও শারীরিক অনুশীলনের মাধ্যমে আমাদের মন ও শরীরকে কেন্দ্রীভূত করতেই আমরা যোগব্যায়াম করে থাকি। যোগব্যায়াম অনুশীলনের মাধ্যমে আমরা দৈনন্দিন জীবনের বিভিন্ন চাপগুলোর যথাযথ ব্যবস্থাপনা করে শারীরিক ও মানসিকভাবে আরও ভালো থাকতে পারি। ফিটনেসের জন্য যোগব্যায়াম খুবই উপকারী। বিভিন্ন রকম যোগব্যায়াম রয়েছে, যেমন সুখাসন, সমাসন, ভদ্রাসন, বজ্রাসন, শবাসন, বৃক্ষাসন। সুখাসন পদ্ধতিতে প্রথমে 2 পা সামনের দিকে সমানভাবে ছড়িয়ে মাটিতে বসতে হবে। তারপর ডান পা ভাঁজ করে পায়ের পাতা বাম উরুর নিচে রাখতে হবে। একইভাবে বাম পা ভাঁজ করে পায়ের পাতা ডান উরুর নিচে রাখতে হবে। মেরুদণ্ড সোজা ও টানটান এবং 2 হাত 2 হাঁটুর উপর থাকবে। এই ব্যায়ামে মাংসপেশির শক্তি বৃদ্ধি, পায়ের নমনীয়তা বৃদ্ধি এবং পেশির টান পড়া রক্ষা করে। সমাসন পদ্ধতিতে প্রথমে সুখাসনে বসে মেরুদণ্ড সোজা রাখতে হবে। এরপর বাম পাশের উপর ডান পা এবং বাম পায়ের গোড়ালির উপর ডান পায়ের গোড়ালি রাখতে হবে। পায়ের পাতা টান টান করে একই সরলরেখায় রাখতে হবে। 2 হাতের 2 তালু 2 হাঁটুর উপর থাকবে। শ্বাস প্রশ্বাস থাকবে স্বাভাবিক। মেরুদণ্ডের হাড়ের পেশি দৃঢ় এবং হাঁটু ও পায়ের পাতার সন্ধিস্থলের নমনীয়তা বৃদ্ধি করে। ভদ্রাসন পদ্ধতিতে প্রথমে 2 পা সামনের দিকে ছড়িয়ে মেরুদণ্ড সোজা রেখে মাটিতে বসতে হবে। হাঁটু দুটো সামান্য ভাঁজ করে 2 পায়ের পাতা জোড়া করে 2 হাত দিয়ে ধরে আস্তে আস্তে 2 গোড়ালি দেহ সংলগ্ন রাখতে হবে। 2 হাতের তালু দিয়ে 2 হাঁটুতে চেপে ধরতে হবে, যেন মাটি থেকে হাঁটু উপরে উঠে না থাকে। এ পদ্ধতি অস্থিরতা, চঞ্চলতা দূর করে মনে আনে একাগ্রতা। বজ্রাসন পদ্ধতিতে হাঁটু মুড়ে পায়ের পাতা পেতে গোড়ালি দুটোকে একটু দূরে রেখে তার উপর বসতে হবে। হাঁটু দুটো পাশাপাশি জোড়া এবং মেরুদণ্ড সোজা রাখতে হবে। 2 হাত 2 হাঁটুর উপর থাকবে। অভ্যাস হয়ে গেলে পায়ের গোড়ালি দুটো জোড়া রেখে তার উপর বসে এই আসনটি করতে হবে। এ পদ্ধতি হাঁটুর ব্যথা কমায় এবং পায়ের পেশি দৃঢ় করে। শবাসন পদ্ধতিতে প্রথমে হাঁটু মুড়ে মাটিতে বসতে হবে। এরপর কনুই ভেঙে আধা শোয়া অবস্থায় মাটিতে পিঠ লাগিয়ে শুয়ে পড়তে হবে। 2 পা সোজা করে রাখতে হবে। 2 হাত দেহের দুপাশে সোজা করে রাখতে হবে। হাতের তালু চিত অবস্থায় থাকবে। চোখের পাতা বন্ধ এবং দেহ ও পা শিথিল করে রাখতে হবে। এ পদ্ধতিতে দেহের ক্লান্তি দূর হয় এবং মনের চঞ্চলতা ও অস্থিরতা কমে। বৃক্ষাসন পদ্ধতিতে সোজা হয়ে দাঁড়াতে হবে। দূরের কোনো সমান্তরাল বিন্দুতে দৃষ্টি স্থির রাখতে হবে। এবার শ্বাস ত্যাগ করতে করতে ডান পা হাঁটু থেকে ভাঁজ করে এমনভাবে লাগাতে হবে যেন পায়ের পাতা উরুর সঙ্গে লেগে থাকে। এবার বুক ভরে শ্বাস নিতে নিতে হাত দুটো মাথার উপর দিয়ে শূন্যে তুলে দিয়ে 2 হাতের তালু জুড়ে দিতে হবে। শরীরের ভারসাম্যের দিকে খেয়াল করে যতক্ষণ সম্ভব এভাবে থাকতে হবে। এরপর ডান পা নামিয়ে আবার বাম পায়ে একইভাবে করতে হবে। এ পদ্ধতিতে শরীরের ভারসাম্য বাড়ে, পা ও হাতের শক্তি বাড়ে। কাজ 2, তোমার স্কুলে অনুষ্ঠিত ভালো থাকা ক্লাবের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের উপর একটি প্রতিবেদন তৈরি করো। প্রতিবেদনের শিরোনাম: বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রতিবেদন। প্রতিবেদকের নাম, রুল, শ্রেণী এবং প্রতিবেদনের তারিখ। বিষয়: ভালো থাকা ক্লাবের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের তথ্যের ভিত্তিতে প্রতিবেদন তৈরি। আমরা 8ম শ্রেণীর ক শাখার 70 জন সহপাঠী আমাদের ভালো থাকা ক্লাবের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সবাই মিলে আনন্দ করার উদ্দেশ্যে গত 22 ফেব্রুয়ারি 2024 বিকাল 4 ঘটিকায় আমাদের স্কুল প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করেছি। উক্ত অনুষ্ঠান বাস্তবায়নের মধ্যে দিয়ে আমাদের পারস্পরিক সম্পর্ক তথা বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে। আমরা এই ক্লাবের মাধ্যমে আমাদের অনুষ্ঠান বাস্তবায়নের মধ্যে দিয়ে আমাদের পারস্পরিক সম্পর্ক তথা বন্ধুত্ব আরও দৃঢ় হয়েছে। আমরা এই ক্লাবের মাধ্যমে আমাদের অনুষ্ঠান ভালোভাবে সম্পন্ন করার জন্য সবাই ডায়েরি ও ফুল উপহার হিসেবে প্রত্যেককে দিয়েছি। আমরা অত্যন্ত শৃঙ্খলার সাথে উক্ত অনুষ্ঠান উদযাপন করতে সক্ষম হয়েছি। আর উক্ত অনুষ্ঠান বাস্তবায়নে শ্রেণী শিক্ষক সহ আরও অন্যান্য শিক্ষক আমাদের সহযোগিতা করেছেন, তাই আমরা তাদের কাছে কৃতজ্ঞ। উক্ত অনুষ্ঠান আমরা খুবই আনন্দের সাথে উপভোগ করেছি।
সাংস্কৃতিক অনুষ্ঠান 2024 আয়োজনের মধ্যে দিয়ে আমাদের ক্লাবের গুরুত্ব অনুধাবন করতে পেরেছি। তাই সাংস্কৃতিক অনুষ্ঠান 2024-এর সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেছি। তোমরা 5 তারিখের অ্যাসাইনমেন্টের উত্তরগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখো। ধন্যবাদ সবাইকে।